তো দেখো এখানে বরিশাল বোর্ড 2022 সালে যে সেন্টেন্স কানেক্টরসটি এসেছে সেইটা আমরা এখন সলভ করব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে প্রথমেই আগে এই সেন্টেন্স কানেক্টরস এর যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা চমৎকারভাবে ট্রান্সলেট করে পড়ে নিতে হবে। তো চলো শুরু করি। যেমন দেখো, মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড, মোবাইল ফোন যুক্ত করেছে, এ নিউ ডিমেনশন, একটি নতুন মাত্রা, টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম, আমাদের যোগাযোগ ব্যবস্থায়। ইট হ্যাজ মেড, এটা তৈরি করেছে, দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, পৃথিবীতে মানে পৃথিবীকে আমাদের কাছে খুব ক্লোজার মানে নিকটে নিয়ে চলে এসেছে। ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, ইট হ্যাজ মেড, এটা বানিয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন, বৈশ্বিক যোগাযোগকে, ইজিয়ার, সহজ। উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি, ফর ডে টু ডে কমিউনিকেশন, দৈনন্দিন যোগাযোগের জন্য। ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন মিনস আমাদের যে দৈনন্দিন যোগাযোগ তার জন্য আমরা এটা ব্যবহার করি। ইট হ্যাজ বিন, এটা হয়েছে, পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, পার্ট অ্যান্ড পার্সেল মিনস অবিচ্ছেদ্য অংশ, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, অ্যাজ, যেহেতু, উই ক্যানট গো, আমরা যেতে পারি না, ফর এ সিঙ্গেল ডে, একদিনের জন্য। অ্যাজ উই ক্যানট গো ফর এ সিঙ্গেল ডে মানে আমরা একদিনও কাটাতে পারবো না, উইদাউট ইউজিং ইট, এটা ব্যবহার না করে। উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি, ফর র্যাপিড কমিউনিকেশন, দ্রুত যোগাযোগের জন্য। মোবাইল ফোন ইজ নট, মোবাইল ফোন হয় না, ফ্রি ফ্রম ডিফেক্টস, দোষ ত্রুটি থেকে মুক্ত নয়। ফ্রি ফ্রম ডিফেক্টস মিনস দোষ ত্রুটি থেকে মোবাইল ফোন মুক্ত নয়। ইট হ্যাজ, এটা রয়েছে, সাম নেগেটিভ সাইডস, কিছু খারাপ দিক, অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে পাশাপাশি বা ও বাংলাতে এবং এরকম, ঠিক আছে। এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, এক্সেসিভ ইউজ অতিরিক্ত ব্যবহার, অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের, মে লিড টু ওয়েস্টেজ, মে লিড টু ওয়েস্টেজ মিনস যে অপচয়ের দিকে নিয়ে যায়। এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, মে লিড টু, নিয়ে যায়, ওয়েস্টেজ, অপচয়ের দিকে। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে, ম্যানি ওয়ার্ল্ড ক্রাইমস, পৃথিবীর অনেক অপরাধ, আর বিং ডান, সম্পূর্ণ করা হচ্ছে, উইথ দ্য ইউজ অফ মোবাইল নেটওয়ার্ক, উইথ দ্য ইউজ, ব্যবহারের দ্বারা, অফ মোবাইল নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের দ্বারা, রাইট। দ্য রেডিয়েশন, রেডিয়েশন মানে হচ্ছে কি আলো, মোবাইলের স্ক্রিনে যে আলোটা থাকে সেটা রেডিয়েশন। দ্য রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন, মোবাইল ফোনের যে আলো, মে কজ, ঘটাতে পারে, ক্যান্সার টু দ্য ইউজার্স, ব্যবহারকারীদের ক্যান্সার ঘটাতে পারে। উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস, উই আর অ্যাওয়ার অফ, আমরা সচেতন। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ সচেতন, এটার মানে যে অ্যাওয়ারের সাথে সবসময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। উই আর অ্যাওয়ার অফ, আমরা সচেতন, দিস হার্মফুল ইফেক্টস, এই ক্ষতিকর ফলগুলো সম্পর্কে। উই আর নট অ্যাওয়ার অফ, আমরা সচেতন নয়, ইউজিং দ্য মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহার সম্পর্কে। উই মাস্ট হ্যাভ টু বি, আমাদেরকে অবশ্যই হতে হবে, উই মাস্ট হ্যাভ টু বি, আমাদেরকে অবশ্যই হতে হবে, কনসিয়াস অফ, সচেতন, কনসিয়াস অফ, কনসিয়াসের সাথেও সবসময় অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়। কনসিয়াস অফ, সচেতন, অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্টস, খারাপ প্রভাব সম্পর্কে, অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের। সো এখানে আমরা বুঝতেই পারছি যে মোবাইল ফোনের যে খারাপ দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। সো এরপরে অ্যান্সারটা শুরু করতে হবে। তাহলে দেখো, মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড, প্রথমবার যখন এভাবে ট্রান্সলেট করে পড়ে নিবে তখন কিন্তু আর ট্রান্সলেশন করার প্রয়োজন হবে না, অটোমেটিক তোমার মধ্যে ট্রান্সলেশন কাজ করবে। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড, মোবাইল ফোন যুক্ত করেছে, এ নিউ ডিমেনশন, একটা নতুন মাত্রা, টু আওয়ার কমিউনিকেশন সিস্টেম, আমাদের যোগাযোগ ব্যবস্থায়। ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, এটা পৃথিবীকে খুব ছোট করে দিয়েছে আমাদের কাছে। ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইজ, ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার, তাহলে আমরা এখানে কি বলবো, প্রকৃতপক্ষে। কানেক্টর হিসেবে কি যুক্ত করব, প্রকৃতপক্ষে। তাহলে প্রকৃতপক্ষে মানে কি, ইনডিড, ইনডিড, ইনডিড অর ইনফ্যাক্ট,
ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার। উই ইউজ ইট ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন। তারপরে কি, ইট হ্যাজ বিন পার্ট এন্ড পার্সেল ইন আওয়ার লাইফ as we cannot go for a single day without using it। তাহলে নিঃসন্দেহে, নিঃসন্দেহে এখানে আমরা কি বলবো, কানেক্টর হিসাবে কি ব্যবহার করব, নিঃসন্দেহে। তাহলে নিঃসন্দেহের ইংরেজি কি, সার্টেনলি, সার্টেনলি অর আনডাউটেডলি, আনডাউটেডলি, নিঃসন্দেহে। ইট হ্যাজ বিন, এটা হয়েছে, পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, অ্যাজ যেহেতু, উই ক্যানট গো, আমরা যেতে পারি না, ফর এ সিঙ্গেল ডে, একদিনের জন্য, উইদাউট ইউজিং ইট। উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি, ফর র্যাপিড কমিউনিকেশন, দ্রুত যোগাযোগের জন্য। তারপরে কি বলা হচ্ছে, মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্টস। তো এত কিছু বলার পরে, প্রকৃতপক্ষে, নিঃসন্দেহে, এগুলো বলার পরে এবার তাহলে কি আসবে, যে হাউএভার, যাই হোক, মোবাইল ফোন কিন্তু ত্রুটি মুক্ত নয়। তাহলে কি বলবো আমরা, হাউএভার, যাই হোক, মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্টস, মোবাইল ফোন ত্রুটি মুক্ত নয়। ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল, এর কিছু নেগেটিভ সাইড রয়েছে। তো নেগেটিভ সাইডের এবার বর্ণনা শুরু হবে। তাহলে বর্ণনা শুরু করলে কি হবে, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন মে লিড টু ওয়েস্টেজ। তাহলে এবার লিস্ট করা হচ্ছে। তাহলে এখানে দেখো, এটা কি লিস্ট করা হচ্ছে না, লিস্ট করা হচ্ছে যে নেগেটিভ যে ইফেক্টস গুলো আছে, সে নেগেটিভ ইফেক্টস এর একটা লিস্ট করা হচ্ছে। তো লিস্ট যদি করা হয় তাহলে আমরা কি বলবো, ফার্স্টলি, ফার্স্টলি, প্রথমত, এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, মে লিড টু ওয়েস্টেজ, মানে অপচয়ের দিকে নিয়ে যাবে। তারপরে কি, ইট ইজ সিন দ্যাট ম্যানি আন্ডারওয়ার্ল্ড ক্রাইমস, তার মানে দ্বিতীয় নম্বরে আমরা কি করব, ফার্স্টলি ব্যবহার করলে সেকেন্ডলি দিয়ে দেব, সেকেন্ডলি। দ্বিতীয়ত কি দেখা যাচ্ছে, ইট ইজ সিন দ্যাট many underworld crimes are being done with the use of mobile network। এরপরে কি, the radiation from mobile phone may cause cancer to the users। তাহলে আমরা এখানে কি বলতে পারি, thirdly, thirdly, অথবা additionally, অথবা furthermore, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, thirdly বলতে পারো, additionally ব্যবহার করতে পারো, additionally, তোমরা furthermore ব্যবহার করতে পারো, furthermore, রাইট, যে তৃতীয়ত অথবা আরো। এরপরে তারপরে কি বলছে, উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস। তাহলে কি এখানে মূলত, মূলত আমরা যদি বলি, মূলত আমরা এই ক্ষতিকর যে দিকগুলো আছে এগুলো সম্পর্কে জানি, আমরা এগুলো সম্পর্কে কি জানি। তাহলে আমরা এখানে কানেক্টর হিসেবে বেসিক্যালি ব্যবহার করতে পারি, মেইনলি ব্যবহার করতে পারি, বেসিক্যালি, বেসিক্যালি উই আর অ্যাওয়ার অফ, বেসিক্যালি মানে কি, মূলত, উই আর অ্যাওয়ার অফ, আমরা সচেতন, অফ দিস হার্মফুল ইফেক্টস, এই ক্ষতিকর যে প্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে আমরা সচেতন। তারপরে কি বলছে, উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন, কিন্তু, তাহলে আমরা এখানে বাট ব্যবহার করে দিই, কিন্তু, বাট, বাট উই আর নট অ্যাওয়ার অফ ইউজিং দ্য মোবাইল ফোন, কিন্তু আমরা মোবাইল ফোনের ব্যবহার নিয়ে সচেতন নয়। তো এই জন্য কি বলা হচ্ছে, যে উই মাস্ট হ্যাভ টু বি কনসিয়াস, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তাহলে যখনই নেগেটিভ কোনো বিষয়ের পরে সচেতনতা আসবে, এই ধরনের কোনো কিছু আসবে শেষে, তাহলে কানেক্টর হিসাবে সেখানে সো, দেয়ারফর অথবা হ্যান্স, এর যে কোনো একটা ব্যবহার করবে, সো, দেয়ারফর অথবা হ্যান্স, সুতরাং, কাজেই, এর যে কোনো একটা ব্যবহার করে দিবে। সুতরাং উই মাস্ট হ্যাভ টু বি কনসিয়াস, আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্টস, খারাপ প্রভাব সম্পর্কে, অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজি আসলে জটিল কোনো বিষয় না। বেসিক্যালি মানে আমার কাছে যে জিনিসটা খুবই দুঃখজনক লাগে, যে স্টুডেন্টসরা এত ইংরেজি পড়ার পরেও মানে এই ভাষাটার উপরে কমান্ড আসে না। এটা খুবই দুঃখজনক। কেন কমান্ড আসবে না ভাই? তুমি শেখো না, একবার শেখো, একবার লার্ন করো, অ্যাকোয়ার করো, সারাটা জীবন সহজ হয়ে যাবে। আর সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা আমাদের এইচএসসি নোটবুকটা সুন্দরভাবে ট্রান্সলেট করে তোমাদের জন্য প্রস্তুত করেছি, যেন তোমরা খুব সহজে মজা করে ইংরেজি শিখতে পারো। বই কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।